দিনের ক্লান্তি উপেক্ষা করে আগত মা বোনদের প্রতি রইল শ্রদ্ধা ও অকৃপণ ভালোবাসা এবং উপস্থিত কচি কাচাদের প্রতি রইল আমাদের শুভেচ্ছা। যাত্রা মানে এক পারস্পরিক মিলনের সেতুবন্ধন। যাত্রা মানে শিল্প ও সংস্কৃতির এক বিশ্বমান মেলবন্ধন। যাত্রা ও শিল্পে ভর দিয়ে কত শিল্পী না পাড়ি জমায় এই মিলন সেতু রচনার উদ্দেশ্যে। সেই সেতু রচনার তাগিদেই নবনাট্য সংস্থা পঞ্চম নিবেদন আজকের যাত্রাপালা। কিন্তু যাত্রাপালা শুরুর আগে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই বছরই রাধিকা প্রসাদ স্মৃতিসংঘের 3 সদস্য ঈশ্বর সুখদেব মণ্ডল, ঈশ্বর সুশেল মণ্ডল ও ঈশ্বর সন্দীপ মণ্ডল অমৃত লোকে স্থান নিয়েছেন। তাদের অনুপস্থিতি আমাদেরও মন ভারী করছে। ওনাদের শোক সংতপ্ত পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। এই চাটারবাড়ির চলকা বঙ্গোপালপুরের বেশ কিছু যাত্রা স্মৃতি যারা এক সময় আমাদের মধ্যে ছিল কিন্তু এখন নেই, যারা এক সময় এই মঞ্চে তাদের অভিনয় দিয়ে মানুষকে মুগ্ধ করেছেন, ওনাদেরও আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। শ্রী শ্রী দেবী বাসন্তী মাতার চরণে শ্রদ্ধার নিবেদন করে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে ও সমগ্র যাত্রাময়ী দর্শকদের শুভেচ্ছাকে পাথেয় করে নবনাট্য সংস্থা শিল্পীবৃন্দ এক আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চে মঞ্চস্থ করতে চলেছে সম্পর্কের টানা পড়ে ভরপুর বর্তমান সময়ে আলোড়ন সৃষ্টিকারী এক বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা কাল কেউটের রচনা অন্যতম শ্রেষ্ঠ পালাকার উৎপল রায়, কৃষ্ণাকর মণ্ডল, সাজসজ্জা আলোক ও ধ্বনি আশীর্বাদ দেশাও রঘুনাথ, পরিচালনা রাধিকা প্রসাদ স্মৃতিসংঘ চাটাংবাই ও বঙ্গোপাধ্য, সহযোগিতা চাটাংবাই গ্রামবাসীগণ, পরিবেশনা নবনাট্য সংস্থা। যাত্রার আরেক নাম শুরু করছে আজকের যাত্রাপালা কাল কেউটের ছবল, কাল কেউটের ছবল, কাল কেউটের ছবল। কাল কেউটের ছবল।
কলকাতা আমি বোম্বাই যত সব গাড়ি এসে থামবে এই গঙ্গারামে ধাবায়। সবেই ভগবানের আশীর্বাদ। 10 বছর আগে আমি এখানে একটা ছোট্ট ঝুঁকে চায়ের দোকান করেছিলাম, আমি 3 তলা ধাবা বানিয়েছি, বিলেতি মদের বার খুলেছি। এই সাবিত্রীর মতো গরিব ঘরে মেয়েরা এসে নাচা গানা করে দুটো পয়সা কামাচ্ছে। তাহলে আরেকটা নাচ হয়ে যাক সাবিত্রী। না 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 না, সেই সেই সন্ধ্যে থেকে নাচতে নাচতে এত রাত পর্যন্ত নাচি। আমি আমি আর নাচতে পারবো না বাবু, আমি আর নাচতে পারবো না, আর নাচতে পারবো না, আর নাচতে বাবু, চলো 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 চলো, সবাই নিচে গিয়ে খানা পিনা করে নেবে। চলো চলো। আমি এখানে খাওয়া দাওয়া করতে আসিনি, চিড়িয়া কিনতে এসেছি। চিড়িয়া এই বাবু, এই তাদের মাতলামি একদম করবেন না। আরে কোলা চিড়িয়া ছেলে, মানে কি? কিসের চিড়িয়া? কোলা ছেলে কথা বলো। তোমাদের দুর্যোধন বাবু যদি জানতে পারে যে তোমরা তার পুত্রের সঙ্গে এরকম ব্যবহার করছো, তাহলে তোমার ছাল চামড়া আস্ত থাকবে না। দুর্যোধন পাল মানে কে? দুর্যোধন পাল তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? দুর্যোধন বাবু বলেছি, তবু তার উপাধি শুদ্ধ নামটা যখন উচ্চারণ করলে তখন তাকে না চেনার ভান করে কি যা। আরে এই বাবু, এই সালা ধ্যান তারা একদম করবেন না। বলুন তো কে আপনি, কি আপনার নাম? এই লাইনে তো নাম জানতে নেই, শুধু জেনে রেখো আমি কলকাতার মাসুদ ভাইয়ের কাছ থেকে আসছি। আরে তুমি যে মিথ্যে কথা বলছো না, সেটা আমরা কি করে জানবো? মানে কোন সত্যটা জানতে চাও সেটা বলো। সে এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। আরে মিথ্যে ভেলকি ভূতের হাতি, মিথ্যে কাজের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার ওই নাকি সুরের কান্না। একদম ঠিক বলেছো, এটাই আমাদের খদ্দের চিনার সাংকেতিক ছোড়া। আরে এক ঘন্টা ভয় পাস না, এই বাবু পরীক্ষায় পাস করে গেছে। পরীক্ষায় পাস করলেও তোমাকে কিছু থেকে লাইনের লোক বলে মনে হচ্ছে না। গায়ে কেমন একটা ভদ্রলোকের গন্ধ আছে। আরে সেটা তো আমার ধান্দাবাজির মধ্যে আছে। এই দেখেন না, এই দেশের নেতারা যেমন ভদ্র লোক সেজে ভোট নিয়ে নিজের আসল রূপ দেখায়, বাবু বিবি থেকে আমলারা কত লোক সেজে ঘুষ খায়, আর কাকি পোশাক গায়ে পুলিশগুলো সততার বৃত্তি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে জমি থেকে তোলা আদায় করে। তাদের দেশেই আমি কত লোকের খোঁজটা লাগিয়ে গ্রামগঞ্জ থেকে চিড়িয়া কিনে বোম্বাইতে চালান করি। কিন্তু আমাদের কাছে যে চিড়িয়া আছে তার দাম কিন্তু একটু বেশি পড়বে, পুরো 20,000। পাবে চিড়িয়া পাবে, লেকিন তাদের নাম দেখাও। আরে এতক্ষণ ধরে যার নাচ দেখলেন, সেই সাবিত্রীকে তুলে দেবো আপনার হাতে। একটু দাঁড়ান, আমি ওকে নিয়ে আসছি। দাঁড়াও গঙ্গা, আমাকেও আমার মারটা তাহলে দিয়ে দাও। আরে তুমি তো আমার ইয়ার দোস্ত আছো, তোমার জন্য হাত আমি সবসময় বাড়িয়ে আছি। বাইরের মানুষ না জানলেও আমি তো জানি তুমি হচ্ছে দুর্যোধন পালের ডান হাত। তাহলে সুলতান এটা নিয়ে বিদেয় হও। আরে মোটে একটা দিচ্ছ। আরে কি করব, এখন সব মাল ওই কাশ্মীরের বর্ডারে চলে যাচ্ছে। তুমি কিছুদিন পরে এসো, তোমাকে অনেক বেশি করে মাল দেবো। ঠিক আছে, হিসেবটা ঠিক মতো লিখে হ্যাঁ রেখো। ঠিক আছে। নগদ, একেবারে নগদ। বাহ, আচ্ছা তোমাদের এখানে এইসব মালপত্র পাওয়া যাচ্ছে না? নিশ্চয়, এটা হলো দুর্যোধন পালের শপিং মল। চিড়িয়া পাবে, ঘোড়া পাবে, চরস, গাঁজা, হিরোইন, একসাথে নিচে সব কিছু পেয়ে যাবে। আচ্ছা তোমাদের দুর্যোধন বাবু কখন আসবে? বাবু এবার ভোরে দাঁড়িয়েছেন, তাই খুব দরকার না হলে এদিকে আসেন না। হ্যাঁ বাবু, এখন গ্রামে গ্রামে তিলক ফোঁটা কেটে নামাবলি দিয়ে গ্রামে গ্রামে ভজন গিয়ে বেড়াচ্ছেন। আর যদি একবার ভোটে জিতে যায়, জনগণের পেছনে বাস দিয়ে দেবে। না না না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। তোমরা জোর করে আমার এত বড় সর্বনাশ করতে পারবে না। খবরদার সাবিত্রী, ফালতু লাফড়া করে নিজের বিপদ ডেকে আনিস না। এই বাবু তোকে মুম্বাই নিয়ে গিয়ে বড় হোটেলে চাকরি দেবে। মিথ্যে কথা, তোমরা মুম্বাইতে আমাকে চাকরি দেওয়ার নাম করে আমাকে বেঁচে দিতে চাইছো। চুপ, একদম চুপ। আর একটা কথা বেশি বললে তো গলায় আমি ছুরি চালিয়ে দেবো।
ফিরে এলো না কেন? হয়তো নিশ্চয়ই তার কোনো বিপদ আপদ হয়েছে, না হলে অসুস্থ হয়ে সে হাসপাতালে পড়ে আছে। তাহলে শোন, তোর স্বামী তোকে আমাদের কাছে বেচে দিয়ে গেছে। মিথ্যে কথা, এ আমি কিছুতেই বিশ্বাস করি না, আর কোনোদিন হতে পারে না। আরে একটা কথা মনে রাখিস, এই মেয়েরা না শুধুমাত্র বিক্রির মাল। বাপের বাড়ি বল আর শ্বশুর বাড়ি বল, সব জায়গায় মেয়েদের ওই গোতর বেচেই পেট চালাতে হয়। আর যদি নিজের ভালো চাস তাহলে এই বাবুর সঙ্গে মুম্বাইয়ে চলে যা। তাহলে কি আমার সম্মান ফিরে পাবো, সিঁদুর পাবো, নিজের সতীত্ব? সতীত্ব হাসালিলে সাবিত্রী হাসালিস, এই সতীত্ব শব্দটা কিন্তু এই বেইমান পুরুষদের এই তৈরি। তারা বিভিন্ন ফুলে ফুলে মধু পাবে, আর তোদের মতো মেয়েদের পায়ে বাধা থাকবে সতীত্বের তালা, আর চাবিটা ওই বেইমান পুরুষদের হাতেই থাকবে। সব যেন কেন তোমরা আমাকে বেঁচে দিতে চাইছো? বেঁচে দিতে চাইছি না, তোকে বাঁচাতে চাইছি। মিথ্যা সতীত্বের অহংকার ভুলে গিয়ে নাচে গানে নিজেকে একটা আগুনের গোলা তৈরি করে নেয়। তারপরে তো রূপ যৌবনে চলে এই বেইমান পুরুষরাকে বন্দী করে তাদের সুখের সংসারগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়। দাদা, দাদা, আমি আপনার পায়ে ধরে বলছি, আমি আপনার বোনের মতো। এসব ভয় বলে মেয়েটি সম্পর্কে রাত্রি কান্না শুনতে আমি এখানে আসিনি। এই, তোমরা ওকে ধরে নিয়ে গিয়ে আমার গাড়িতে তুলে দাও। আমি যাবো না, না আমি যাবো না, না আমি যাবো না, না আমি যাবো না। চলে বলছে, চলে বলছে। আমি যাবো না। এক মিনিট, এক মিনিট। মামাবাবুর ফোন। হ্যাঁ, বলুন বাবু। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি কিচ্ছু ভাববেন না, কাজ হয়ে যাবে। ঘন্টা সাবিত্রী নিয়ে ভেতরে যা। কেন ভেতরে নিয়ে যাবো কেন? কষ্ট করিস না, যা বলছি তাই কর। যা, ভেতরে নিয়ে যা ওকে। নিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে কোনো চোখ লাগিয়ে কথা বলবি না, তাহলে ঘন্টা একদিন তোর জীবনের শেষ ঘন্টা বাজিয়ে দেবে। শেষ ঘন্টা শুধু টেড়াও। এটা কি রকম হলো? মেয়েটাকে নিয়ে চলে গেল কেন? মা বাবুর হুকুম। বাবা বাবু, কে তোমাদের বাবা বাবু? দুর্যোধন পাল। হ্যাঁ হ্যাঁ, তো তিনি এমন হুকুম দেবেন কেন? কারণ মা বাবু এইমাত্র জানতে পেরেছেন যে আপনি আমাদের খদ্দের নন। আর কোন পত্রিকা সাংবাদিক যুধিষ্ঠির সরকার। যে দিনের পর দিন আমাদের দুর্যোধন বাবুর নামে ওদের পত্রিকা চাইবে তাই লিখে যাচ্ছে। হ্যাঁ, আজ আমাদের ব্যবসা সর্বনাশ করার জন্য এই বাঘের বই বাইরে কিছু কি না অস্বীকার করতে পারো? না, আমি অস্বীকার করতে পারি না। জননেতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা দুর্যোধন পালের আসল পরিচয়টা ফাঁস করতে আমি এখানে এসেছি। সে সুযোগ তুমি আর পাবে না শয়তান। তোমাকে ইহলোক থেকে পরলোকে কবর করতে হবে। সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করবে না, তাহলে এই সরকারের তো এই ব্যাপারে এ হজম করতে পারবে না। দেখি বলবাবু, আপনি আচ্ছা, ডিস্ট্রিক্ট সরকার একটু কাঁচা কাজ করে না তখন, তাই তো এখানে আসার আগে আমি ওই লোকাল থানার সাথে যোগাযোগ করে বড়বাবুকে সঙ্গে করে নিয়েই আমিও সেই উপযুক্ত সময়ের অপেক্ষায় এই ঘরের বাইরে পেটে বসেছিলাম। ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না এই সংসারে এই বেআইনি হত্যা তারপর ছুঁয়ে, আর সেই ব্যবসা আসল মালিক উচ্চতর কালে। আমি কিন্তু অনেক আগেই সন্দেহ করেছিলাম স্যার, তাই তাই আমি কলকাতার বাসুদ ভাইয়ের কাছ থেকে এখানে ঢোকার সাংকেতিক ছড়াটা নিয়েছি। আপনি একজন সৎ সাংবাদিকের কাজ করেছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনি করবেন স্যার, ওই মেয়েটাকে উদ্ধার করে এদের সবাইকে থানায় নিয়ে চলুন। তার আগে আমাকে একটা জরুরি কাজ করতে হবে। কি কাজ
হবে স্যার? ওই দুর্যোধন পায়ের বড় শত্রুকে শেষ করতে হবে। আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছিস সালা। ওই দুর্যোধন বাবু আমাকে প্রতি মাসে 25,000 টাকা মাসে তার পেছনে লাগার শাস্তিটা তো তোকে পেতেই হবে। তাহলে তাহলে আপনি ওদের লোক আইন রক্ষকের পোশাক পরে সমাজ বিরোধীদের রক্ষা করতে হয়, আপনি তা করছেন। কি করবো ভাই, যার নুন খায় তার সঙ্গে তো নেমো খারাপি করলে চলবে না। তাই তো একটু আগে আমি নিজে দুর্যোধন বাবুকে টেলিফোন করে আপনার আসল সত্যতা প্রকাশ করে দিয়েছি। তাও আপনি সূর্য সেন নেতাজি ক্ষুদিরামের আত্মত্যাগের ইতিহাসকে ফাঁসি দিতে পারবে না। যতই অত্যাচারে চাবুকে অন্যায়ের আদালতে আমার বিচার তোমরা করো না কেন, সত্যের আদালতে একদিন শেষ বিচার তোমাদের হবে। আর সেদিন আমি আদালতের মাঝখানে দাঁড়িয়ে তোমাদের সবার মুখোশ আমি স্ট্যান্ডে খুলে দেব। আর আমি তোর মাথার খুলিটা উড়িয়ে দেবো। আপনি এ কাজ ভোটের আগে কোনো মতেই করবেন না, দুর্যোধন বাবু সাফ সাফ মানা করে দিয়েছে। তাহলে কি একে ছেড়ে দেবো নাকি? না, বাবু ওকে হাত পা বেঁধে মুখে কাপড় দিয়ে মারখানে বন্ধ রাখতে বলেছে। তাহলে আপনি নিজে এসে ওর বিচার করবে। এভাবে তোমরা সত্যের মুখ কিছুতেই বন্ধ করতে পারবে না। আমার এই শরীরটা মাটিতে পিষিয়ে দিলেও তা থেকে জন্ম নেবে যুগের মহা অসত্য। আমার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করলেও বন্ধ দেহে আমি রেখে যাবো তোমাদের পাপ কাটিয়ে দেবে। আমার এই শরীরের প্রতি ফোঁটা রক্তে মিশে থাকবে প্রতিবাদের বরণ। যতই তোমরা আমার ঘোড়ার স্বর দাপিয়ে রাখার চেষ্টা করো না কেন, চেতনার প্রশ্বাসে আমি করে যাব তোমাদের এই বিষ বৃক্ষের গোড়ায় কুঠারাঘাত। ওই শ্রদ্ধাগুলোকে বেশি মাথা না করলে আগে আপনার সত্যে বিধাত। হত্যা, হ্যাঁ, হত্যা, হত্যা ছাড়া কোনো পথ নেই। এই জগৎ মহা হত্যা ছাড়া জানো নাকি প্রত্যেক পথে লক্ষ কোটি প্রাণী চির আঁকি এই কাহার খেলা। হত্যায় খচিত ধরনের ধুলি প্রতি পদে চরণে তরিত শতকীর রক্তের উপরে অবিশ্রামে লিখে থেকে বিচিত্র মহাকাল বিশ্বপত্রে জীবনে পরে ইতিহাস হত্যা অন্যের মাঝে হত্যা লোভাবে হত্যা বিহঙ্গে দিয়ে পিঠে বলে ওখানে সাগরে চলে আকাশে হত্যা খেলারে ছড়ে হত্যা জীবিকার ধরে হত্যা অনিচ্ছার বসে চলেছে পৃথিবী বিশ্ব হত্যারে কারণে উচ্ছ্বাসে প্রাণপণে মহাকালী কালে সুরবিনী রয়েছে দাঁড়ায় তৃষা দৌলতিহারি বিশ্বের চৌদিকে পড়িতেছে নিষ্পৃষিত প্রাপ্তা হতে রসের মতো। সাংবাদিক, তুমি জানো না এই অঞ্চলে সত্যি কথা বলা নিষেধ। প্রত্যেকটা মানুষকে আজ একটাই মন্ত্র জপ করতে হবে, মেরা ভারত মহান, রাম দুর্যোধনের জয়গান। যুধিষ্ঠির পাগলের মতো চিৎকার করছিস কেন রে? যুধিষ্ঠির বাড়ি নেই, পত্রিকার কাজে কলকাতায় গেছে, আজ বিকেলে বাড়ি ফিরবে। ও ভগবান, এখন আমার আর কি হবে? কার কাছে আমি যাবো? এই গরিবের কথা কে শুনবে? আহ, কান্নাকাটি বন্ধ করে কি হয়েছে সেটা বলবি তো। আমার হাইরোডের ধারে যে 10 কাঠা জমি ছিল সেটা বসায় দুর্যোধন বাবু সেটা গায়ে চড়ে দখল করে নিয়েছে। নিজে নিয়েছে? হ্যাঁ,
আছে ধরে নিয়ে আমি থানায় গিয়েছিলাম। বড়বাবু বললেন আমরা এসবের কিচ্ছু বুঝি না, এসবের আমরা কিচ্ছু বুঝি না, তুই আদালতে দলিল দেখিয়ে কোর্টের অর্ডার নিয়ে আয়, তারপর আমরা পাঁচিল ভেঙে দেবো। তারপর আমরা বলছি পাঁচিল ভেঙে দেবো। ভেঙে দেবে? কোনোদিনই ভাঙবে না। ওই দুর্যোধন বাবুর বিরুদ্ধে ওরা একটি কথাও বলবে না। তাই তো ওই শয়তানটা এই অঞ্চলের সমস্ত জমি গ্রাস করে বসে আছে। মশাই আমার পিছনে ওরা অনেক দিন ধরে লেগেছিল, দেখা হলেই বলতো জমিটা দিয়ে দে, তোকে আমি 10,000 টাকা দিচ্ছি। মাত্র 10,000? আরে ওই জমির দাম তো কমসে কম 2-3 লাখের কম হবে না রে। হ্যাঁ যেটা মশাই, ওইটুকুই আমার একমাত্র সম্ভব। যেটা মশাই ভেবেছিলাম ওই জমিটুকু বিক্রি করে আমার যে একমাত্র বোন সেই উত্তরার বিয়ে দেব। তার আগে দুজন গায়েব করে জমিটা দখল করে নিল। তখন নেওয়া অত সহজ হবে না রে। আজ রাত্রেই তোকে আমি ওই জীবন উকিলের বাড়িতে নিয়ে যাবো। কিন্তু কোন কাছারি করার মতো এত টাকা কোথায় পাবো জেঠামশাই? আপনি তো সবাই জানেন আমি সামান্য একটা ফুলের ব্যবসা করে দিন চালাই। বাবা মারা যাওয়ার পর আমার আর কেউ নেই, আমি বাজারে বসি আর আমার ওই একমাত্র বোনটাকে এই বাড়িতে ফুল দিয়ে আশা করাই। তোকে টাকার কথা ভাবতে হবে না। আমার চাকরিটা না থাকলে এখন তো পেনশনটা পাই নাকি? এই কি বলছেন জেঠামশাই? আপনি কি বলছেন? সামান্য কোটা পেনশনের টাকা আপনি এই পরের জন্য খরচ করবেন? পর? কে পর? ওরে এই মানুষই তো মানুষের পরম আত্মীয়। তবু আমরা নিজেদেরকে ওই আপন পরের বেড়াজালে ঘিরে রাখি বলেই তো ওই দুর্যোধনের মতো শয়তানেরা আমাদের শয়তানি বেড়াজালে ঘিরে রাখতে পারে আমাদেরকে। কিন্তু এতগুলো টাকা জেঠামশাই, তুই কিচ্ছু ভাবিস না ভীম। এই কৃষ্ণকান্ত মাস্টার সত্যের জন্য আজীবন সর্বশান্ত হতে পারে, কিন্তু এখনো তার দুই উপযুক্ত ছেলে আছে, যুধিষ্ঠির আর অর্জুন। জেঠামশাই আপনি আমাকে দোয়া করুন জেঠামশাই, আপনি আমাকে দোয়া করুন। তুই কিচ্ছু ভাবিস না, আমি দেখছি। আমি যদি সর্বশান্ত হয়ে যাবো যে জেঠামশাই, আমার যে আর কোনো কিছুই আধার নেই। ওইটুকু জমি বিক্রি করে যদি আমি আমার বোনটার বিয়ে দিতে না পারি, তাহলে এই সমাজ, এই গ্রাম, এই পড়শি আমাকে ছি করবে। না রে ভীম না, আপনি কৃষ্ণকান্ত মাস্টার তো এখনো বেঁচে আছে নাকি? আপনি একটা কিছু ওই যুধিষ্ঠির ওঠ, ওঠ, এই ভীম, ওঠ না রে, আমি দেখছি। অর্জুন, অর্জুন, যুধিষ্ঠির, এই সুভদ্রা। বাহ বাহ, চমৎকার বাবা, চমৎকার। সারা জীবন তো মাস্টারি করে নিজের পয়সায় ভূতের শ্রাদ্ধ করে বেরিয়েছে, এবার ওই ছেলে দুটোকে কি আপনি পথে বসাতে চাইছেন? সেটা না হয় আমি আমার ছেলেদের সাথে কথা বলবো। এনে তুমি কেন কথা বলছো ছোট বৌমা? আপনার ছোট ছেলের ব্যাপারে কথা বলার অধিকার আমার নিশ্চয় আছে বাবা। কি বলতে চাও তুমি? আপনার বড় ছেলে তো পত্রিকা ছাপিয়ে একদম দেশটা খুব ধার করে বেড়াচ্ছে, তা থেকে পয়সা রোজগার হয় তা একমাত্র ভগবানই জানেন। কিন্তু আমার স্বামী বর্তমান মেসে থেকে চাকরি করে, মাসে মাত্র একবার বাড়িতে আসে, কিন্তু আমার সুখ দুঃখের কথা একবার আপনারা ভাবেন না। তোমার আবার দুঃখটা কিসে? বাহ, দুঃখ কিসের? দুঃখ নেই, দুঃখ নেই। আমি কলকাতা শহরের মেয়ে, আপনার ছোট ছেলেকে ভালোবেসে বিয়ে করে কি পেয়েছি আপনি বলতে পারেন? হ্যাঁ, বাড়িতে একটা কালার টিভি নেই, ফ্রিজ নেই। কালার টিভি নেই তো কি হয়েছে রে ছোট? সাদা কালার টিভি তো আছে, সেটাকেই আমরা মনের রঙে রাঙিয়ে নিয়েছি। তবে আর কি, কালার টিভিটা না হয় স্বপ্নেই দেখলাম, কিন্তু ফ্রিজ কোথায়? ফ্রিজ ফ্রিজে কি হবে রে ছোট? ফ্রিজে কি হবে? আমরা গ্রামের মানুষ, খেতেও জানি আর খাওয়াতেও জানি, আর খাবার শেষে যেটুকু পড়ে
হয়ে থাকে সেটুকু আমরা কুকুর বিড়ালকে ডেকে এনে খাইয়ে দিই। ওই শহরের বাবুদের মতো একটু খাবারটা ফ্রিজে রেখে 7 দিন ধরে আমরা পেট ভরাই। হ্যাঁ, ফ্রিজ কেনা যাদের মরদ নেই তারা এই সব কথা বলতে পারে। তবে শোনো, আমিও কলকাতা শহরের মেয়ে, আমার স্বামী রোজগারের টাকায় আমি সব ছোট্ট লোকদের পেছনে কিছুতেই খরচ হতে দেব না। তুমি এইভাবে ভূমিকা প্রমাণ করতে পারো না। অপমান কেন হবে জ্যাঠামশাই? অপমান কেন হবে? আমি যে ছোট লোক সে তো আমি জানি, কিন্তু কিন্তু যারা জানে না তারা নিজের মুখের ভাষায় তাদের চরিত্রটা চিনিয়ে দিয়ে যায়। হ্যাঁ, তাহলে আজ সন্ধ্যাবেলায় তুই উকিল বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তার আগে একবার দুর্যোধন বাবুর বাড়ি যাবো, তার মুখের সামনে দাঁড়িয়ে এসে বলে আসবো এই ভূমিমানকে জান দেবে, কিন্তু বাপ ঠাকুর তার জমি কিছুতেই দেবে না, কিছুতেই না। বাবা, দুর্যোধন বাবুর বিরুদ্ধে এদেরকে এইভাবে খেপিয়ে তোলাটা কি ঠিক হচ্ছে বাবা? কত নমিন এই সেদিনও এই বাড়িতে এসে নিজেই টাকা দিয়ে আপনাদের পত্রিকা ছাপাবার জন্য নতুন মেশিন কিনে দিতে তার পিছনেও যে একটা ভোটের অঙ্ক আছে রে ছোট, একটা ভোটের অঙ্ক আছে। গত বছরও উনি ভোটে দাঁড়িয়েছিল, কিছু ভোটে এগিয়ে থাকলেও এই গ্রামের মানুষ কিন্তু তাকে একটা ভোট দেয়নি। তাই তো 300 ভোটে তাকে হারতে হয়েছিল। তাকে এবার গোটা গ্রামটাকে কবজা করবার জন্য সবাইকে ভোট দিতে চাইছে। তুমি ঠিক বলেছো বড় বৌমা। ওই দুর্যোধন বাবুর টাকা নিলে ওর শয়তানির খবরটা আমাদের পত্রিকাতে আমরা কিছুতেই ছাপতে পারবো না। তাদের যদি উন্নতি হয় তাই করবেন। না, আমরা কিছুতেই ওর টাকা নেব না, আর আমরা ওর শয়তানির খবরটা আমাদের পত্রিকাতে ছাপবই। হ্যাঁ, সেটা করতে গিয়ে তো নিজেদের পরনের কাপড়টাই খুলে যাচ্ছে। শুধু শুধু ফাঁকা আদর্শের কথা লিখে কি লাভ বাবা? লিখতে হবে রে ছোট, লিখতে হবে। তুই জানিস না ওই শয়তান লোকটা মদের নেশায় এই গ্রামের ছেলেগুলোকে মাতাল করে রাখছে। গরিব ঘরের মেয়েগুলোকে চাকরি দেওয়ার নাম করে বিদেশে পাচার করে দিচ্ছে। ক্ষমতা চোরে গায়ের এই মানুষের জমিগুলো চোর করে কেড়ে নিচ্ছে। দেখছে তাতে তোমাদের কি? শোনো দিদি, বিবেকের আগুন দিয়ে তো আর রান্নাঘরের উন্নতাতে তোমাদের কি? তোমাদের কি জানি আচ্ছা শোনো দিদি, তাতে তোমাদের তো কোনো ক্ষতি নেই। আরে এই যুগে গাড়ি চাই, বাড়ি চাই, ব্যাংক ব্যালেন্স না হলে সেটাই তো মানুষের পরিচয়টা তৈরি হয়। তবু তাই দেশটা এখন বিদ্যাসাগর রামকৃষ্ণ দেশ রে। আর এই দেশের মানুষ হয়ে সামান্য বাড়ির গাড়ির লোভে আমরা আমাদের বিবেকটাকে বিক্রি করে দেবো। কেন করবে না দিদি? কেন করবে না? বলে বিবেকের আগুন দিয়ে রান্নাঘরের উন্নতা চলবে না? জানি জানি সুমতারা, জানি এই উন্নয়নশীল যুগের মানুষেরা নিজেদের রান্নাঘর নিয়েই শুধু বেঁচে আছে। তাই তো তারা যৌথ পরিবার থেকে পালিয়ে গিয়ে তারা 500 স্কয়ার ফুটের উপর একখানা পায়রার ঘরের মতন বদলে তারা সংসার পাচ্ছে নাইট ক্লাবে গিয়ে পরের বইয়ের কোমরটা জড়িয়ে ধরে তারা নাচ করছে। বৃদ্ধ বাবা মাকে বনবাসে পাঠিয়ে দিয়ে তারা ওই বিগ বাজারে চলন্ত সিঁড়ির উপর দাঁড়িয়ে এইসব আদিলুকা ভিখারিরা চিৎকার করে গাইছে, ঝুম বরাবর ঝুম এসব করতে গিয়ে দুর্যোধন বাবু যাতে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেয় তখন কি করবে? কি করবে শুনে? বৌমা, গান্ধী সুভাষ যদি ইংরেজের প্রতিশোধের কথা ভেবে ঘরে বসে থাকতেন তাহলে এই দেশটা কিছুতেই স্বাধীন হতো না। শুনুন বাবা, কি হবে কি হতো তা আমার জানার কোনো দরকার নেই। আমি কলকাতা শহরের মেয়ে, আমি টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, গয়না চাই। আর তা যদি না পাই তাহলে আমার স্বামীকে আঁচলে বেঁধে আমি কলকাতা শহরের মেয়ে ওই কলকাতায় ফিরে যাবো। দেখো না পাঞ্চালি, দেখো না, আজ আমি বেশ বুঝতে পেরেছি আজ আমি একটা ভুল সত্য নিয়ে বেঁচে আছি। না না বাবা না, ভুল করছে ওরা। আজকের এই শিক্ষিত সমাজ ব্যক্তিগত স্বার্থের আকাশে উন্নয়নের রঙিন ফানুস হয়ে তারা এক
কিন্তু বাবা আমরা তো পাঁচজনকে বুকে করে নিয়ে বাঁচতে চাই বাবা। পারবি না মা, পারবি না। এই মহান ভারতের মহান মাটিতে শুরু হয়েছে এক নতুন কুরুক্ষেত্রের যুদ্ধ। যে যুদ্ধে কৃষ্ণকান্তের বাঁশি শুনে কেউ এগিয়ে আসবে না। ওই যুধিষ্ঠির, ভীম, অর্জুনরা কেউ এক হয়ে অস্ত্র ধরবে না। ওই দুর্যোধনের মতো ভাঙবেও তাই ভারতবর্ষের সিংহাসন আরো করে বসে থাকবে। তাই যদি তুই বাঁচতে চাস তাহলে ওই শয়তানদের খাতায় নাম লিখে নিজের উন্নতির পথটা পরিষ্কার করে নে মা। না বাবা না, ওকে তো আপনি বলবেন না বাবা, ওকে তো বলবেন না। আপনি তো আমাকে সত্য বলতে শিক্ষা দিয়েছেন বাবা। ব্যক্তিগত স্বার্থকে ভুলে গিয়ে এই ভারতের একজন মহামানব বলে ভাবতে শিখিয়েছিলেন। সেই মানুষকে কাছে টানার আহ্বান আমি আজও ভুলিনি বাবা, আমি আজও ভুলিনি, আমি আজও ভুলিনি। আমি কোন বুঝে জীবনে তোকে পাবি ছুটি আর জীবনে তোকে পাবি ছুটি হাসিয়ে আয় হাসিয়ে আয় হাসিয়ে আয় হাসিয়ে আয় তোকে পাবি জীবনে তোকে পাবি জীবনে তোকে পাবি আপনার ওখানে কেউ সারা দেবে আমি জানি না, কিন্তু আমাকে কর্তব্যের খাতিরে এখানে আসছি। এ কি বড় বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? পুলিশের ডিউটির কি কোনো ঠিক ঠিকানা আছে মাস্টার মশাই? আচ্ছা আপনার বড় ছেলে কোথায়? হ্যাঁ, ওই ছোট ছেলে অর্জুন তো বর্ধমানে হোস্টেলে থেকে চাকরি করে, আর বড় ছেলে যুধিষ্ঠির পত্রিকার কাগজ কিনতে কলকাতায় গেছে। কাগজ কিনতে কলকাতায় গেছে, নাকি এই সন্ত্রাসবাদীদের সঙ্গে মিটিং করতে গেছে? সন্তানবাদী, আপনি কি বলতে চাইছেন বড় বাবু? আমরা গোপনে তদন্ত করে জানতে পেরেছি যে যুধিষ্ঠির বাবু এক ভয়ঙ্কর উগ্রপন্থী দলের সদস্য, এবং তার প্রেস থেকে নিয়মিত ওই সন্ত্রাসবাদীদের প্রচারপত্র ছাপা হয় এবং বেআইনি অস্ত্র বিক্রি করা হয়। বাহ, চমৎকার! আপনাদের আবিষ্কার তো পৃথিবীর অষ্টম আশ্চর্যকে লজ্জা দেবে বড় বাবু। এই পুলিশের ডিউটিতে লজ্জা বলে কিছু থাকতে নেই। যেদিন থেকে এই পোশাকটা গায়ে চড়িয়েছি সেই দিন থেকে নাই অন্যায় আর সত্য ধর্মের অতন্ত্র প্রহরী। হাতের দাঁত যেমন দেখাবার চিবাবার জন্য নয়, শুধু দেখাবার জিনিস, তেমনি আপনাদের এই পোশাকটাও আইনজীবীর গোলাকে রক্ষা করবার জন্য নয়, এই মানুষকে ভয় দেখাবার জন্য। সেই জন্য যে কি সেটা আপনার বাড়ি সার্চ করলেই বোঝা যাবে। বোঝা গেছে স্যার, সবকিছু জলের মতো পরিষ্কার। এই দেখুন, এদের কেস থেকে ওই উগ্রপন্থীর পোস্টার পাওয়া গেছে। আমাদের প্রেসে রিভলভার পোস্টার, না না না, এ অসম্ভব, হতে পারে না। অসম্ভব কি সম্ভব? তা তো নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন মাইরি। কিন্তু এ তো কিছুতেই হতে পারে না। ইন্সপেক্টর সাহেব, আপনাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। না না বাবা না, ভুল নয় বাবা, এটা একটা ষড়যন্ত্র। ওই দুর্যোধন গাঙ্গুলির পরামর্শে, তারই নির্দেশে এরা এই মিথ্যে ঘটনাকে সাজিয়েছে বাবা। তাই তো বাইরের লোক নিয়ে এসেছে আমাদের এই বাড়িটাকে সার্চ করতে। বাইরের লোক কেন এনেছি জানেন? যখন আমরা কোথাও রেড করতে যাই তখন সেখানকার একজন সাধারণ মানুষকে আমাদের সাক্ষী হিসেবে রাখতে হয়। কি কি মালপত্র পাওয়া গেল তার একটা সিজার লিস্ট তৈরি করে তাকে দিয়ে সই করিয়ে নিতে হয়। তাই বুঝি দুর্যোধন বাবুর পোশাক অন্যকে সঙ্গে করে নিয়ে গেলে এত মুখ সামনে কথা বলবে, তোর ইজ্জতের কথায় আগুন দিয়ে দেবো। আরে অত উত্তেজিত হচ্ছ কেন ঘণ্টেশ্বর বাবু? আরে আমি তো জানি তুমি গুন্ডা কিংবা বদমাশ নও। তুমি একজন সৎ, আদর্শবান, বিবেকবান, ন্যায়বান, ধর্মজ্ঞান মানুষ। নিজে যে পুলিশের কাজে সাহায্য করতে এসেছো। এসে এখানে একটা সই করে দাও। চলুন মাস্টার মশাই, থানায় চলুন। আপনি কি আমাকে অ্যারেস্ট করছেন নাকি? আপাতত থানায় চলুন।
আপনার বড় ছেলেকে খুঁজে পাওয়ার পর তারপর আপনার ওই হাইকোর্টেই থাকতে হবে। না না বাবা যাবেন না। কি ভেবেছেন আপনারা এই পুলিশের পোশাক পরে যা ইচ্ছে তাই করবেন ওই দুর্যোধন গাঙ্গুলির মতো? না না না, তা আমরা কিছুতেই মুখ বুঝে সহ্য করবো না। বাবা চলে আসুন। পুলিশের কাছে পাঠাতে গিয়ে আসল যা। ইন্সপেক্টর, আপনার সামনে একজন ভদ্র মহিলার উপর হাত তুলছে, তবু আপনি কিছু বলছেন না। কারণ আপনার কাছে যে ভদ্র মহিলা এই পুলিশের চোখে একটা ক্রিমিনালের বউ। আমি একজন ধর্মপ্রাণ মানুষ, তাই চুপ করে আছি। অন্য কেউ হলে এই দুটাই গ্লাভি মেয়ের মুক্তায় ভেঙে দিত। তবু আমাদের এই মেরুদণ্ডটাকে ভাঙতে পারবেন না। আমি মাস্টার কৃষ্ণকান্ত, আমি আদালতে দাঁড়িয়ে আপনাদের মুখোশটাকে খুলে দেব। কেউ আমাদের গায়ে কাঁচা আঁচল লাগাতে পারবে না। যদি বাঁচতে চান তাহলে আপনার বৌমাকে উঠান। ধৈর্যধর বাবুর বাড়িতে গিয়ে তার পা দুটোকে জড়িয়ে ধরতে, তাহলে সারা জীবন সুখে বাঁচতে পারবেন। জানি আপনাদের এই মহান দুর্যোধন বাবু সুন্দরী মেয়ে খুব পছন্দ করে।